তো ভেঙ্কটেশ তার আপকামিং একটি মুভি আসতে চলেছে সিন্দেব বলে। তো পোঙ্গালের সময় এই মুভিটা রিলিজ হতে চলেছে 13ই জানুয়ারি। তো সেই মুভিটার ট্রেলার ছাড়া হয়েছে। তো তো ট্রেলারটা কেমন লাগলো, তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে সিন্দেব মুভিটা, তো এই মুভিটা তেলেগুর সাথে সাথে হিন্দিতেও মুভিটা আসতে চলেছে এবং ট্রেলারটা তেলেগু এবং হিন্দিতেও ছাড়া হয়েছে। তো আমি হিন্দি ট্রেলারটা এবং তেলেগু ট্রেলারটা দুটোই দেখেছি। ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এই ট্রেলারের একটা খারাপ দিক হচ্ছে এই ট্রেলারটা মানে অতিরিক্ত লম্বা এবং ট্রেলারে এই মুভির যে গল্পটা হতে চলেছে সেটা পুরোপুরি রিভিল করে দেওয়া হয়েছে। মানে গল্পে আর বাকি তেমন কিছুই নেই, হয়তো এটাই বাকি রয়েছে যে ক্লাইম্যাক্সে কি হবে। আর আরও একটা জিনিস, এই মুভির যে গল্পটা সেটা অনেকটা কিছুদিন আগে জিতের যে মুভিটা রিলিজ হয়েছে মানুষ, তো সেই মুভিটার গল্পের সাথে অনেক কিছু সিমিলার রয়েছে। তো এই সিন্দেবের যে গল্পটা, এখানেও মানে ভেঙ্কটেশ তার একটি মেয়ে রয়েছে এবং তার একটি কোনো রোগ হয় এবং যার জন্য তাকে কোনো একটি মেডিসিন দিতে হবে, যা তারপরে হয়তো সে বাঁচবে এবং সেই যে মেডিসিনটা সেটা নিয়েই বাকি গল্পটা এগোবে এবং সেই মেডিসিনটা ভেঙ্কটেশ কীভাবে পাবে এবং এর পিছনে মেডিকেল মাফিয়ারা কীভাবে ইনভলভ হয়ে রয়েছে এবং এই যে মেডিকেল মাফিয়া এর যে মেন ভিলেন বলো, তো সেই রোলটা প্লে করছে হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তো এই নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথেই একটা হয়তো পুরনো কোনো লিঙ্ক রয়েছে, যেখানে এদের একটা শত্রুতা আগে থাকতেই রয়েছে এবং ভেঙ্কটেশ হয়তো আগে কোনো গ্যাংস্টার হয়তো ছিল এবং তারপরে হয়তো তার মেয়ের কারণেই সে হয়তো সমস্ত কিছু ছেড়ে ছুড়ে একটা নর্মাল লাইফ লিড করছে এবং এবং তার মেয়ের এই সমস্যাটার জন্য সেই মেডিসিনটা আনার জন্য হয়তো এই নওয়াজুদ্দিন সিদ্দিকীকে মানে এদেরই সামনা করতে হচ্ছে। তো গল্পটা প্রায় দেখতে গেলে পুরোপুরি বলে দিয়েছে। তো গল্প লেভেলে কিছুটা তো মানুষের সাথে মিল রয়েছে, কিন্তু পুরোপুরি নেই, অনেক কিছু আলাদাও রয়েছে। এটা কোনোভাবেই মানুষ মুভির রিমেক নয়, হয়তো মানুষ মুভির সাথে কিছু সিমিলার রয়েছে। তবে এই ভেঙ্কটেশের মুভিটার এই ট্রেলারটা কিন্তু বেশ অনেক কিছু ভালো লেগেছে, বিশেষ করে এই ভেঙ্কটেশের যে অ্যাকশন, তো সেইটা কিন্তু খুব ভালো এবং এই মুভিতে অ্যাকশন কোরিওগ্রাফি দুর্দান্ত হয়েছে। সারা ট্রেলার জুড়ে মানে প্রচুর অ্যাকশন দেখানো হয়েছে এবং অ্যাকশনগুলো বেশ ভালো রকম ব্রুটাল এবং এই মুভিতে যে ক্যামেরার কাজ বলো বা সিনেমাটোগ্রাফির কাজ বলো সেগুলোও যে ভালো হবে তারও হিন্ট কিন্তু এই ট্রেলারে পাওয়া যাচ্ছে। এবং ভেঙ্কটেশ, তো এখানে ভেঙ্কটেশকে কিন্তু বেশ ভালো লাগছে, মানে ভেঙ্কটেশকে এইরকম একটা অ্যাকশন অবতারে মানে ভালো লাগে। এবং তার নারাপ্পা যে মুভিটা দেখেছিলাম, যেটা ধানুশেরই আসুরান মুভির রিমেক ছিল, তো সেই রিমেক হলেও সেখানে কিন্তু নারাপ্পার যে মানে ভেঙ্কটেশের ক্যারেক্টারটার মানে যে পারফরমেন্সটা সেটা কিন্তু বেশ ভালো লেগেছিল। এবং এখানেও মানে নারাপ্পার না হলে কিন্তু তারই মতন অনেকটা একটা ছাপ রয়েছে, যেটা বেশ ভালো লাগছে। এবং এই মুভিতে আমাদের যিশু সেনগুপ্তও রয়েছে এবং সেও হয়তো একটা ভিলেন হতে পারে বা নওয়াজুদ্দিন সিদ্দিকীর রাইট হ্যান্ড বা তারই দিকে হতে পারে। দেখাই যাক সে তার রোলটা এখানে কত বড় থাকে এবং কতটা ইম্পর্টেন্ট থাকে। তো ভেঙ্কটেশের এই সিন্দেব মুভিটা 13ই জানুয়ারি তো রিলিজ হচ্ছে, তো সেই সময় তেলেগু তামিল ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আরও অনেক মুভি রিলিজ হচ্ছে। তো এতগুলি মুভির সাথে রিলিজ হয়ে এই মুভিটা কি ভালো রকম একটা কালেকশন করতে পারবে, তো সেটাই দেখার। এই মুভির ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।